আগরতলার দিকে লং মার্চ বিএনপির। দিল্লির কাছে আত্মসমর্পণ নয়, এই হুঙ্কার দিয়ে লং মার্চে নামলো বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। ভারত বাংলাদেশ সম্পর্ক যখন টালমাটাল অবস্থা, সেই সময় আবার যুদ্ধ জিগির তুললেন বিএনপি নেতা। ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রাহুল রিজভির মুখে। শুরু লং মার্চ। ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির 3 সংগঠনের। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দফতরে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক অশান্তিতে উস্কানির প্রতিবাদে লং মার্চে নামল বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। এনপির 3 সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সামিল হয়েছে এই অভিযানে। বুধবার বিএনপির 3 সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে নিয়ে নয়াপল্টনে জড়ো হন। সকাল 9:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। সংগঠন 3টির নেতাকর্মীরা জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। লং মার্চটি পল্টন, ফকিরাপুর, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর মোড়, তারাব, বরফা, ভুলতা, গাউছিয়া, চনপাড়া, মাধবদী, পাঁচদোনা, শাহী প্রতাপ, ভেলানগর, ইটখোলা, মারজাল, বারুইচা হয়ে ভৈরব পৌঁছানোর কথা। ভৈরবে পথসভা শেষে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন বিএনপির প্রবীণ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে সমর্থন দিচ্ছে, অথচ তাদের গণতান্ত্রিক পরিচিতি বিশ্বে সমালোচিত। তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার রক্ত দিয়ে কিনেছে, দিল্লির কাছে আত্মসমর্পণ করা যাবে না। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মাঝে নেই। দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথায় চলুক, দিল্লির কথায় চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারে না। বিএনপির এই লং মার্চে নেতৃত্বে রয়েছেন যুব দলের সভাপতি আব্দুর মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। বাংলাদেশি নেতাদের মুখে ভারতের উদ্দেশ্যে বিষোদ্গার নতুন ঘটনা নয়। এর আগে কলকাতা দখল করার কথা শোনা গিয়েছিল তাদের মুখে। এরপর বাংলা, বিহার, ওড়িশা দখল করবে বলেও হুঙ্কার দিয়েছিল সেই দেশের নেতারা। এমনকি কট্টরপন্থী ছাত্র সংগঠনও হুমকি দিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলেছিল। বারংবার এদেশে সম্মানহানি করেছেন বাংলাদেশি একাংশ নেতারা। শুধু তাই নয়, অমর্যাদা করা হয়েছে ভারতের পতাকারও, অথচ ভারতের তরফে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য কখনো করা হয়নি সে দেশের উদ্দেশ্যে। বরং সংখ্যালঘুদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায়, সেই বিষয়টি বারে বারে বার্তা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।